হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড় যারা ঘটনা কথা বলবো যে দেবদার সাথেও স্ক্যাম। দেবদার বাইক অ্যাম্বুলেন্স দাদা, মানে ব্যাড, বিএডি ব্যাড। দেব 50 দেবদার 50তম ছবির সাথেও স্ক্যাম করছে নন্দী মুভিজ। বন্ধুরা, এই বিষয়টাকে নিয়ে অনেক দিন ধরে অনেক রকম কথোপকথন চলছে। আমি সবাইকে রেসপেক্ট রেখেই বলছি যে বাইক অ্যাম্বুলেন্স দাদার একটা চুলও কেউ ছিঁড়তে পারবে না। জাস্ট এটা বললাম। হ্যাশট্যাগ এমনি। যাই হোক, এটাকে লাগিয়েছি, কেমন লাগছে জানিও। যাই হোক, যেটা বলার, প্রথমত পয়েন্ট বাই পয়েন্ট আসি। হ্যাঁ, প্রথমত দেবদা যদি একবার কোনো কথা দিয়ে দেয় তাহলে দেবদা সেটা করে নেয়, ঠিক আছে। তো 15ই আগস্টের যে উইন্ডো, মানে 14ই আগস্ট বাইক অ্যাম্বুলেন্স দাদার আসার, ওই ডেটেই আসবে। দেখো, জিদ্দার সাথে যে মত পার্থক্য বা মতবিরোধ যেটা নদী মুভিজের হচ্ছে, বা যে কারণে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত কবে রিলিজ হবে আমরা কেউ জানি না। তো সেই জিনিসটা কিন্তু দেবদার সাথে নয়। কারণ অনেকেই বলতে পারে পোস্টারের ভিতরে রিলিজ ডেট দেওয়া নেই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেটা আনপ্রফেশনালিজম হতেই পারে নন্দী মুভিজের, হতেই পারে সেটা, কিন্তু নন্দী মুভিজেরই কিন্তু মূল সিনেমাটা নয়। এটা হচ্ছে বিষয়। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যেহেতু ঢুকে বসে আছে, আর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যেখানে ঢুকে বসে থাকে, ওই প্রোডাকশনটাকে তুমি চোখ বন্ধ করে ভরসা করতে পারো যে সাংঘাতিক প্রমোশন করে এবং সলিড প্রোডাকশন হাউস। এবং রানা সরকারের সাথে যখন যখন যা যে ঝামেলা হয়েছে দেখেইছো তোমরা, যে ধূমকেতু নিয়ে, সেই ছবিটাকেও কিন্তু রিলিজ করে ছাড়লো দেবদা, ঠিক আছে। এবং সেটাকে কিনে নিয়ে একদম পুরো রিলিজ করে ছেড়েছে। তো যদি কোনো প্রবলেম ইন ফিউচার দেখতেও পাও যে নন্দী মুভিজ দেউলিয়া হয়ে গেছে বা নন্দী মুভিজ কোনো ঝামেলা করছে, আমি কথার কথা বলছি, আমি তো কাউকে চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারি না, কিন্তু একটা প্রোডাকশন হাউসকে আমি চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারি, সেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি যদি চোখ বন্ধ করে ট্রাস্ট না করতে পারি নন্দী মুভিজকে, নন্দী মুভিজ যদি না বলে যে না ভাই আমি পারবো না 14ই আগস্ট আনতে, তাহলে দেবদা ওর কাছ থেকে কিনে নেবে জাস্ট ছবিটাকে, যে তোমার কাছে যা আছে জাস্ট ঠিক আছে আমি কিনে নিচ্ছি। এই ক্ষমতাটাই দেবদার রাখে, এবং সেই পাওয়ারটাও দেবদা রাখে যে আমি 14 তারিখ বলেছি মানে 14 তারিখেই আসবে। কয়েকদিন আগে দেবদা একটা ইন্টারভিউ দিয়েছিল, একটা ছোট বাইট দিয়েছিল প্রজাপতি 2 এর 75 দিন সেলিব্রেশনে বোধহয়, এখন তো 100 ডেজও হয়ে গেছে। বিষয়টা হচ্ছে, সে সময় দাদা বলেছিল কিন্তু যে আমি 15ই আগস্টে উইন্ডোতে আসছি, আমাকে সেই মাইন্ডসেট নিয়ে আসতে হবে যে 15ই আগস্টে আমি আসছি, এমন কিছু আমাকে দেখাতে হবে, ঠিক আছে। এবার তুমি বলো 15ই আগস্টে কোনো বড় ছবিও সেভাবে যে দেখতে পাচ্ছি সেরকম তো নয়। তো এটা হচ্ছে ভাগ্য, এটা হচ্ছে কপাল, জানো তো, কিছু করার নেই। দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার দেবদা। মানে এটা না, ওর ওর কপাল, ওর ভাগ্য। কি পরিমাণে ক্রেজ যে গোটা বাংলা জুড়ে দাদাকে নিয়ে হচ্ছে, আমরা সত্যি দেখতে পাচ্ছি। ভোট প্রচারে এরকম ক্রেজ আমরা সত্যি, মানে আনএক্সপেক্টেড, ভাবা যায় না। যাই হোক, পয়েন্টে আসি। যেটা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের সাথে হচ্ছে, এবং দেব ফ্যান্স জিৎ ফ্যান্স ভার্সেস করার কিছু নেই। কারণ আমার কোথাও গিয়ে মনে হয় এই ভার্সেসটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত কিন্তু অফিসিয়ালি 27শে মে রিলিজ করে দেওয়া উচিত ছিল। এবার বলবে নন্দী মুভিজ তো ব্যাড, মানে বাইকে মোলেস দাদা তারও পোস্টার সরিয়ে দিয়েছে, এবং এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র তারও পোস্টার সরিয়ে দিয়েছে। এবার ব্যাপার হচ্ছে, ব্যাড রিলিজ কিন্তু 14th of August, এখন দেরি আছে, এবং ওই দিনকে কিন্তু রিলিজ হবেই। এটা তুমি মিলিয়ে নিও আমার কথা। দেবদা যদি একবার, ওই যে বলে না যে দেবদা হচ্ছে সলমান খানের মতন, একবার জমে কমিটমেন্ট কর দিতা আপনি আপ কবি নাই শুনতা। তো এরকম একটা ব্যাপার আছে দেবদার ভিতরে, যে একবার যদি বলে দেয় তো ওই টাইমেই আসবে, ঠিক আছে। যাই হোক, এবার পয়েন্ট হচ্ছে যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত কিন্তু 27শে মে রিলিজ ছিল। 29শে মে কিন্তু ফেরা বলে ছবিটা রিলিজ, এবং বিবি পায়রার ফেরা কেন রেখে দিয়েছে, কারণ রিসেন্ট টাইমে ওরা ওই কভার ফটোটাতে এই ছবিগুলোকেই রাখতে চাইছে যে ছবিগুলো রিলিজ। এবার তুমি নন্দী মুভিজ খুলে দেখো তো, নন্দী মুভিজের যত ফটো লিস্ট আছে সেখানে তুমি দেখো, সেখানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের পোস্টও পাবে, সেখানে বাইক অ্যাম্বুলেন্স দাদার পোস্টও পাবে। তাহলে তুমি বলতে পারো যে কেন এই এই পোস্টগুলো তো রয়েছে অলরেডি। তার মানে যাই হোক না কেন, যাই সমস্যাই হোক না কেন, সেটা সমস্যার মতন সমস্যা নয়, মানে বড় কোনো বিষয় না, ঠিক আছে। এক তো বাইক অ্যাম্বুলেন্স দাদা চোখ বন্ধ করে ওই দিনকে রিলিজ হবে, আমার মনে হয় না দেবদার সাথে কোনো সমস্যা হয়েছে, তাহলে সেটা নিউজ পোর্টালে বেরিয়েই আসতো এক্ষুনি, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তবে হ্যাঁ, আমার মনে হয় নন্দী মুভিজের একটু বেশি প্রফেশনাল হওয়া উচিত, এটা আর একটু বেশি ব্যান্টার লাগিয়ে দেওয়া, বা হয়তো তারা ইচ্ছে করে করছে যাতে আরও বেশি আলোচনা হয়, আরও বেশি ক্রেজ ওঠে আর কি, এমনটাও হতে পারে। এবার জিদ্দার ক্ষেত্রে আমি যেটা বলবো, যে জিদ্দার সাথে যেটা খবর উঠে এসেছিল যে ঝামেলা হচ্ছে নন্দী মুভিজের সাথে, নন্দী মুভিজ রিলিজ ডেট নিয়ে ঝামেলা করছে, এবার কবে রিলিজ করবে কি না বৃত্তান্ত, সেটা এখন দেখার বিষয় হবে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ক্ষেত্রে আমি সত্যি বলছি ওটা জানি না, কারণ জিদ্দা না, মানে অফিসিয়ালি না 1.5 বছর আগে থেকেও যে একদম অফিসিয়াল একটা রিলিজ ডেট দিয়ে আমি একদম প্রপারলি জানিয়ে দিলাম, এই ব্যাপারটা জিদ্দার ভিতরে, মানে চেঙ্গিজের সময় দেখিনি, রাবণের সময় দেখিনি, মানে জিদ্দা না ওভাবে জানায় না। মানে রাবণের সময় বোধহয় একমাত্র ঈদ বলে অনেক দিন আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, বাদ বাকি জিদ্দা না জানায় না। এবার দেবদার মানে প্লাস পয়েন্টটা হচ্ছে দেবদা বছরের শুরুর দিনেই বলে দেয় যে আমি এই দিনে আসছি, এবং ওটা তুমি হ্যামার গাঁথা ধরে রাখো যে দেবদার এখন যে ইন্ডাস্ট্রিতে পাওয়ার, এবং দেবদা যা যে জায়গাটাতে হোল্ড করে, ওর কে টলানো, মানে ওকে একটা দিন কেন একটা ঘন্টা এদিক ওদিক করানো,
কারোর সাধ্য নেই, মানে কারোর সাহস নেই, ওই পাওয়ারটা ওর কাছে রয়েছে এবং সেটা ও ফলো করে না। মানে আমি বলবো না যে ক্রিয়েট করে বা দেখায়, পাওয়ারটা দেখায় না, জাস্ট দাঁড়িয়ে যায় এমনি পাওয়ার খাটানো শুরু হয়, মানে পাওয়ার খেলা শুরু হয়ে যায়। ঠিক আছে, আমার এটা কোথাও গিয়ে মনে হয়। তো নন্দী মুভিজ দেবদার ছবিটাকে নিয়ে ছেড়খানি করতে পারবে না, কারণ ওটা দেবদা বলে দিয়েছে 14ই আগস্ট মানে 14ই আগস্টই আসবে। ঠিক আছে, ওটা জন্মদিনে দাদা বলে দিয়েছিল এবং এটা 50তম ছবি। ছেড়খানি নন্দী মুভিজ এটাকে নিয়ে করতে পারবে না, বাদ বাকি যে ছবি নিয়েই করুক না কেন এই ছবিটাকে নিয়ে কোনো ছেড়খানি করতে পারবে না। এবার ওদেরও চাপ হয়ে গেছে, আমি বুঝতে পারছি নন্দী মুভিজেরও চাপ হয়ে গেছে, 6টা ছবি রিলিজ, ওরা 6টা ছবি মানে তৈরি করে বসে আছে, কোনো ছবি হয়তো শুটিং হচ্ছে। এবার রিলিজ ডেটগুলো না ওরা ঠিক করে পারছে না, মানে ঠিক করে জায়গা করতে পারছে না, ঠিক করে প্লেসমেন্ট করতে পারছে না। এটা একটা প্রবলেমেটিক সিচুয়েশন। তবে আমার মনে হয় দেবদার ছবিটাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, দেবদার ছবিটা কনফার্ম যে ডেটে আসার, 14ই আগস্ট আসার 14ই আগস্টে আসবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, কারণ সব কিছু ক্যালকুলেট করা আছে। আর দেবদার যদি ছবিটা দেখতে পারে যে নন্দী মুভিজ কোনো ঝামেলা করছে বা পারছে না বা কিছু, তারা জাস্ট নিয়ে নেবে এরকম করে, এটা আমার বিশ্বাস। তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।